অবশেষে অনেক কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়েই ছাড়তে হলো শখের রাষ্ট্র, প্রিয় রাষ্ট্র সৌদি আরব। কেন কী জন্য হঠাৎ করেই সৌদি আরব ছাড়তে হলো একদিনের মধ্যেই সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমার কষ্ট, আমার দুঃখ, আমার শখ, আমার ভালো লাগা, আমার ভালোবাসা সব কিছুই শেয়ার করব। তো আমার যে সকল আপুরা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, আমি অনেক দিন পর্যন্তই কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। এতটা ব্যস্ত এবং এতটা কষ্টে আমার জীবনযাপন অতিবাহিত হচ্ছে কি বলবো। তারপরও আল্লাহর উপর ভরসা করি। আমার প্রিয় জায়গা, আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ভালো লাগা, প্রিয় দেশ ছেড়ে 2 দিনের মাথায় কেন চলে আসতে হয়েছিল, সেই দুঃখ, সেই কষ্ট আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি, যার জন্যই আমার ভিডিওগুলো আগের মতো আমি শেয়ার করতে পারছি না। তবে আশা করছি, আমি যেহেতু বাংলাদেশে চলেই এসেছি, এখন বাংলাদেশে প্রতিদিনের লাইফস্টাইল ব্লগগুলো একটু একটু করে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। এই তো ভিডিওগুলো দেখছেন, এগুলো আমার অনিচ্ছাকৃতভাবে ভিডিওগুলো করা। মনে এত কষ্ট, এত দুঃখ, তারপরেও একটু স্মৃতি রাখার জন্য এই ভিডিওগুলো করছি। হঠাৎ করে 2 ঘন্টার মধ্যে ডাক আসলো, খবর আসলো যে বাংলাদেশ যেতে হবে, মাত্র 2 দিন হাতে বাকি আছে। কি করব, জেদ্দা শহরে যেহেতু চলে এসেছি, জেদ্দা শহর থেকে রিয়াদ শহরে যাব, সেইখানে নিজের বাসায় সব কিছু এলোমেলো, সেগুলো গুছাবো, গুছিয়ে তারপরে 2 দিনের মধ্যে সৌদি আরব ছাড়তেই হবে। যদি 2 দিনের মধ্যে সৌদি আরব না ছাড়ে, তাহলে আমাদের 30,000 রিয়াল জরিমানা হয়ে যাবে। এই ভয়ে হঠাৎ করেই প্ল্যান করে সাথে সাথেই আমরা বাসে করে চলে এসেছি জেদ্দা শহরে। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা প্রাইভেট কারে বসে ভিডিওগুলো নিচ্ছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ডে যাওয়ার ভিডিও। একটা বাঙালির গাড়িতে করে আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। এখানে কখনো কোনো দিন যাইনি, কিছুই জানি না, কিছুই চিনি না। এটা ছিল একদমই আমাদের কাছে নতুন শহর। খুব বেশি গল্প শুনতাম, জেদ্দা শহর অনেক সুন্দর, কিন্তু কখনো দেখা হয়নি। এই শহরে 1 মাস ছিলাম, একটু সাগর পাড়েও যাওয়া হয়নি, যেহেতু হাজব্যান্ড এখানে বিজনেসের জন্য এসেছে, সে এতটাই ব্যস্ত ছিল, তো কোথাও বের হওয়া হয়নি। যাই হোক, আজকে বাংলাদেশে যেতেই হবে, যার জন্য এত রাতে বের হয়েছি। তো কোথায়, কিভাবে, কোন গাড়ি দিয়ে রিয়াদ আসবো কিছুই ভেবে পাচ্ছি না। পরে এক বাঙালির মাধ্যমে জেনে আমরা জেদ্দা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো সেখানে রাতে অনেক টাকা দিয়ে আমাদের ইনস্ট্যান্ট টিকিট কাটতে হয়েছিল। তো টিকিট কেটে আমরা রিয়াদের উদ্দেশ্যে চলে আসতেছি। আর এর মাঝে আমার হাজব্যান্ড রিয়াদে টিকিট অফিসে ফোন করে আমাদের টিকিট ওকে করেছে, সব কিছু ঝটপট। আসলে এই মুহূর্তগুলো আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, কীভাবে কি করেছি। আমি আসার পথে কোনো রকমের কোনো ভিডিও করিনি, শুধু কান্না আর কান্না, সারাটা গাড়িতে শুধু কান্নাই করেছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লুলু মার্কেট, আমার প্রিয় শহর রিয়াদ, আর প্রিয় মার্কেট হচ্ছে লুলু মার্কেট। কারণ কি, এখানে আমি 2008 সাল থেকে অনেকবার এসেছি, আর এগুলো দেখলেই যেন আমার মনটা আনন্দে ভরে যায়। যাই হোক, যেহেতু একদিন পরে চলে যাব, তাই হাজব্যান্ডকে নিয়ে এসেছি, বাচ্চাদেরকেও নিয়ে এসেছি, কিছু কেনাকাটা করব। যেহেতু বিয়ের পর থেকে অনেকটা বছর বাইরের কসমেটিক ছাড়া কিছু ব্যবহার করা হয় না, তাই কিছু কসমেটিক বা দুধ বা চকলেট এরকম কিছু কিনবো, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চাদেরকে গাড়িতে বসিয়ে রেখে আমরা দুজনে চলে এসেছি লুলু মার্কেটের দোতলায়, নিচতলায়, সব জায়গায় ঘুরে ঘুরে কিছু একটা কিনেছি। এখন আমরা আছি লিফটের মধ্যে। এই তো আমরা এখন দোতলায়। তো এই ভিডিওগুলো করছি এখন ধীরে সুস্থে, 3 মাস পরে ভয়েস ওভার করছে, যার জন্য শান্তির মতো সুন্দরভাবে ভয়েস ওভারটা করতে পেরেছি। তো এই ভিডিওগুলো এতটা কষ্টদায়ক ছিল, কিসের কীভাবে যে আমি ভিডিওগুলো ধারণ করছি আমি নিজেও বলে বোঝাতে পারবো না। তার মধ্যেও কিন্তু প্রয়োজন, এমন একটা জিনিস, প্রয়োজনে সব কিছুই করতে হয়। আমি ভিডিও করছি, আমার চোখের পানি কিন্তু পড়তেই ছিল, তার মাঝে
আমার পছন্দের 2টা ব্রেসলেট কিনলাম, আরও কিছু কেনাকাটা করেছি। তো আমার হাজব্যান্ড বলে সমস্যা নাই, ইনশাআল্লাহ তোমরা আবার আসবা, কোনো টেনশন করবা না, যা যা লাগে নিয়ে নাও। এরপর লুলুর পাশে ডে বাই ডে একটা মানে শপিং মল আছে, সেখানে আমি ঢুকলেই সবসময় এই ব্রেসলেটগুলো কিনে থাকি। এগুলো আমার অনেক বেশি পছন্দ, এগুলোর দামও যেরকম আর কালারটাও ওই রকমই, মানে অনেক দিন থাকে, একদমই কালারটা নষ্ট হয় না। আর এখানে আসলে আমার কসমেটিক কিনতেই হবে, তো সবসময় যেমন কেনা হয় আজকে তো আর ব্যতিক্রম কিছু নয়। দুঃখ কষ্ট নিয়েই কিন্তু কেনাকাটা করছি আর সাথে একটু ভিডিও করছি। আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা সৌদি আরবে আর কখনোই আসতে পারবো না, যার জন্য স্মৃতি হিসাবে ভিডিওগুলো যেভাবে পারছি সেভাবেই করে নিয়েছি। আর এখান থেকে কিছু কসমেটিক কিনেছি, সেগুলোও শেয়ার করব। তবে ভাগ্য খারাপ, একটা কসমেটিকও আমি বাংলাদেশে নিয়ে আসতে পারিনি। আমার ছোট ছেলেটা মানে রেখে এসেছে, মানে এতটাই শীত ছিল রিয়াদে, মানে আমি আগে সেই গাড়িতে বসেছিলাম, তবে সেই ভিডিওগুলো নেওয়া হয়নি। ও আমাদের 3জনের হাতের ট্রলিগুলো নিচে নিয়ে আসবে, গাড়িতে এনে রাখবে, সেটা ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তো ও নিয়ে আসেনি। মানে আমাদের ভাগ্যে ছিল না, আল্লাহ হয়তো আমাদের রিজিকে লেখেনি যে কসমেটিকগুলো আমরা নিতে পারবো। কারণ অনেকটা গিফটের ছিল আমার নিজের জন্যও, যে আমি 1 বছর ব্যবহার করতে পারি এইরকম কসমেটিকগুলো কিনেছি। এই কসমেটিকগুলো কিনেছি আর হেঁটেছি, চোখের 2 কোণার দিয়ে শুধু পানি পড়ছে। আর আমার হাজব্যান্ডেরও মন একদমই খারাপ ছিল, যেহেতু ওকে ভিডিওতে নিয়ে আসি না, ও আসে না, দেখলে বুঝতে পারতেন যে কতটা কষ্ট নিয়ে দুইজনে হালকা হালকা যেটুকু মনে ছিল সেটুকু কিনেছি। এই মুহূর্তগুলো আমি একবারের জন্য মনে করতে পারি না, যদি মনে করি আমার এখনও চোখের পানি চলে আসে, এতটাই কষ্ট লাগে, এতটাই মায়া লাগে এই প্রিয় রাষ্ট্র সৌদি আরবের জন্য। তো আল্লাহর কাছে আমি সবসময় একটাই বলবো যে আল্লাহ, আমরা হাজব্যান্ড ওয়াইফ 2 ছেলে সহ জীবনের বাকি অংশটা যেন সৌদি আরবের পবিত্র রাষ্ট্রে কাটিয়ে দিতে পারি, আল্লাহ তুমি কবুল করিও। তো এখানে কিছু অ্যালোভেরা জেল মানে নেওয়ার ইচ্ছা ছিল, আবার পরে কি ভেবে নেওয়া হয়নি জানি না। মানে এখানে বসে আমি যা কিছুই কিনেছি, যা কিছুই করেছি, সব কিছু মানে কীভাবে যে কী করেছি আমি নিজেও বলতে পারতেছি না। যাই হোক, এখানে কিছু শ্যাম্পু দেখছি, এখান থেকে কিছু শ্যাম্পুও নিয়েছি, অনেকগুলোই নিয়েছি, কারণ কিছুটা হলো কাউকে একটা একটা করে গিফট করতে হবে। তো ভাগ্যিস আর কি বলবো, সেগুলো কিছুই নিয়ে আসতে পারিনি। আর এই সেটে হচ্ছে ফুল মানে আর্টিফিশিয়াল ফুলদানিগুলো দেখতে ভালোই লাগে। মানে এই মার্কেটটা হচ্ছে কি কোনো কিছু অতটা দামি না, তবে দেখতে ভালোই লাগে। তো বাসার জন্য টাইট সাবান, ভীম, হ্যান্ড ওয়াশ, সাবান, শ্যাম্পু অনেক কিছুই নিয়েছি, হালকা একটু ভিডিও ধারণ করেছি। আর এগুলো বাসায় যে সবার সাথে শেয়ার করব, ভিডিও ধারণ করব, সেই সুযোগটা আর হয়নি। কারণ 2টা দিন সৌদি আরবে ছিলাম, বাসার মধ্যে খাওয়া দাওয়া তো একদমই করিনি। তার মাঝে ছেলেদের স্কুল থেকে টিসি নিয়ে আসতে হবে, বড় ছেলে 10-এ পড়ে, ছোটো ছেলে 7-এ পড়ে, তাদের 2 রকমের সমস্যা ছিল এবং অনেক টাকা দিতে হয়েছে। সব কিছু দিয়ে সেগুলো রেডি করে বের করে নিয়ে এসেছি। আর এখানে আসছি কিছু চকলেট আর হচ্ছে মশলা নেওয়ার জন্য। তবে এখান থেকে কোনো মশলা তেমন একটা কেনা হয়নি, শুধু এলাচি কিনেছি। এলাচটা না হলে যেমন চলেই না। এতটা বছর মানে বিয়ের পর থেকেই মশলাগুলো সব সময় সৌদি আরব থেকেই কেনা হয়। আর এখানে মশলাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কি বলবো, সব কথা শেষ। মানে এই রাষ্ট্রের যা কিছু দেখি, আলো বাতাস সব কিছুই যেন আমার কাছে মধুময় মনে হচ্ছে। এ হচ্ছে কী কী কিনেছি সব কিছু এখন মানে হিসাব করতেছে। এরপরে আরেকটা মার্কেট থেকেও মানে লুলু মার্কেট থেকেও অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো আর একদমই শেয়ার করা হয়নি। যাই হোক, এরপর সব কিছু কেনাকাটা শেষ করে ছেলেদেরকে ব্রুস্টেড কিনে দিয়েছি, ওরা গাড়িতে বসে খেয়েছে। মনে হচ্ছে যেন এই সৌদি আরবের শেষ বিদায়, চলে যাচ্ছে, আর হয়তো বা কখনো আসবো না। আমার এরকমটা কেন যে মনে হয়, আমি যতবারই সৌদি আরবে এসেছি, আমি বছরে 6 মাসে ছেলেদেরকে নিয়ে কয়েকবারই এসেছি, ততবারই মনে হয়েছে এই বুঝি বা সৌদি আরব ছেড়ে চলে যাচ্ছে, আর বুঝি আসতেই পারবো না। যাই হোক, এরপরে 4-5টা রাতের ভিউটা একটু ভিডিও নিচ্ছি। দেখতে পেয়েছিলেন টাওয়ারগুলো, অনেক সুন্দর সুন্দর টাওয়ারগুলো। এই শহরটাকে
লাস্টে 6 মাস রাত্র 2টা নয় 3টা নয় 4টা নয় হাজব্যান্ডের সাথে অনেক অনেক ঘোরাফেরা করেছি। এই স্মৃতিগুলো আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো একটা মুহূর্তের জন্য ভুলতে পারবো না। কেন যে এই রাষ্ট্রের জন্য আমার এত বেশি টান, এত বেশি মায়া, আমি কাউকে বোঝাতে পারবো না। যদি কেউ কোনো প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই বুঝতে পারবেন যে সত্যি আমার সৌদি আরবের প্রতি কতটা মায়া। এখানে মেয়েদের এতটাই স্বাধীনতা, রাস্তা দিয়া হেঁটে গেলে, কোথাও বসে থাকলে, কারো কিছু নষ্ট না করলে, চুরি না করলে সৌদিরা কেউ কিছু বলবে না। এতটাই মানে শান্তির রাষ্ট্র এখানে বসবাস করা যায়। আর বাংলাদেশে আমাদের নিজেদের রাষ্ট্র হয়েও আমরা অতটা নিঃস্বাধীনে চলতে পারি না। যাই হোক, ভিডিওর শুরুতে আমি বলেছি যে আমরা 2 দিনের মধ্যে সৌদি আরব না ছাড়লে আমাদের 30,000 রিয়াল জরিমানা হবে। এটাই সত্য, কারণ আমার 2 ছেলে এবং আমি ভিজিট ভিসা অনেক বছর পর্যন্তই সৌদি আরবে আসা যাওয়া করি। তবে একটা দিনের জন্য আমরা কখনো আমাদের ভিসা রেনিউ ছাড়া এই সৌদি আরবে অবৈধ থাকিনি। তো আমাদের 6 মাস হলো আসছি। তো হঠাৎ করেই আমরা জেদ্দা শহরে কাজের জন্য এসেছি। তো সেখানে এসে আমাদের ভিসার ডেট প্রায় শেষ হয়ে গিয়েছে। তখন আমরা মেসেজটাও ফলো করি নেই। তো লাস্টে দেখা গেল 2-4 দিন সময় আছে, তখন আর ভিসার মেয়াদ বাড়ানো যাবে না। একটা মক্তবে যখন আলাপ করেছে তখন বলেছে যে 1 মাস শুধু বাড়ানো যাবে, তাও মোটা অঙ্কের অনেক বেশি টাকা লাগবে। টাকা তো লাগবেই, তাও 1 মাসের জন্য তারা পারমিট দিবে, এর বেশি দিবে না। তো এটা শুনে আমরা আর একটা মুহূর্তের জন্যও সৌদি আরবে থাকার চেষ্টা করিনি, কারণ যেহেতু আমার বড় ছেলেটা ক্লাস 10-এ পড়ে, ছোটো ছেলেটাও ক্লাস 7-এ পড়ে, তো তাদের পড়ার ক্ষতি হবে। 1 মাস যেহেতু থাকতে পারবো তাহলে আর রিস্ক নিব কেন। এখানে যেহেতু ভর্তি করাই নেই, কারণ জানুয়ারি মাস চলতেছে, তাই তাড়াহুড়ো করে 2 দিনের মধ্যে সৌদি আরব ছাড়ার জন্য উদ্যোগ নিলাম। আর আমি বলবো, যে সকল আপুরা সৌদি আরবে আছেন, কেউ কখনো রিস্ক নিয়ে অবৈধভাবে ভিজিট ভিসায় এসে থাকবেন না, তাহলে কিন্তু এক একজনের 10,000 রিয়াল করে জরিমানা। আর সেটা এক্সপায়ার হয়ে 1 দিন হোক আর 1 মাস হোক, আর যত বেশি মাস যাবে, বছর যাবে, তত বেশি জরিমানা বাড়তেই থাকবে। তো আমরা এই রিস্ক নিতে যাইনি, কারণ রিস্ক নিয়ে যেহেতু থাকতে পারবো। যাই হোক, ইনশাল্লাহ আবারও প্রিয় সৌদি আরবে যাব, আল্লাহ যদি আমাদের আশা পূর্ণ করে। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমি সবাইকে সঠিকভাবে বুঝিয়ে দিব। ভিসা সংক্রান্ত কোনো ব্যাপারে অনেক কিছুই আমি তথ্য দিব, আমি যতটুকু জানি সেটা সত্যভাবে দিব। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ততক্ষণে ভালো থাকবেন। আর এখন থেকে আমি আমার বাংলাদেশের লাইফস্টাইল ব্লগগুলো একটু একটু করে সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।